আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি বেলায়েত হুসাইন। আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমি ইতিপূর্বে ইংলিশ স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস 6 আলোচনা করেছি। আমি আজকে আলোচনা করব ক্লাস 7। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখার পর এই ভিডিওতে আসবেন, নতুবা অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আমরা আজকে আলোচনা করব ইংলিশ স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস 7। ইতিপূর্বে আমি 6টি ক্লাস আপলোড করেছি। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখার পর এই ভিডিওতে আসবেন, নতুবা কোনো কিছু বুঝতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা প্রথমে স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব, তারপর ভোকাবুলারি সম্পর্কে আলোচনা করব। আমাদের যে আজকের যে প্রথম স্ট্রাকচার যেটি রয়েছে সেটি হচ্ছে উড ভার্বের প্রেজেন্ট ফর্ম। আসলে এই যে মডেল, আমি ইতিপূর্বে মডেল সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম এবং সেই আলোকে আমি আজও মডেল সম্পর্কে আলোচনা করছি। আমি মডেল সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি, এই যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, এই যে বিষয়গুলো রয়েছে আমরা ইতিপূর্বে সেই সম্পর্কে আলোচনা করেছি, শুধুমাত্র কিভাবে আমরা এগুলো শিখব আর আমরা এখন কিভাবে এগুলোর দ্বারা বাক্য তৈরি করব, নতুন করে বাক্য তৈরি করব, সেভাবেই কিন্তু আমরা এখন দেখাতে চাচ্ছি। তাহলে আমি একটি বিষয় বলতে চাই যে আমাদের এই যে উডের ব্যবহার যেটি রয়েছে এটি কিন্তু অনেক ধরনের অর্থ রয়েছে, আমরা সেগুলো ধারাবাহিকভাবে অবশ্যই শিখব। তবে প্রাথমিক অবস্থায় যে মেইন যে অর্থ যেটি রয়েছে মোটামুটি সেটি প্রকাশ করে, আমরা সেই অর্থটি শেখাতে চাই। আমি ইতিপূর্বে উইল যে রয়েছে, আমি উইলের ব্যবহারটি শিখিয়েছিলাম যে আই উইল ইট অর্থ হচ্ছে আমি খাবো, এটি কিন্তু ভবিষ্যৎ বুঝাবে। আই উইল গো, আমি যাবো। আই উইল ডান্স, আমি নাচবো। আই উইল কুক, আমি রান্না করবো। এই যে এটি কিন্তু ভবিষ্যৎ বুঝাচ্ছে। আর এই যে উড, এটি কিন্তু ভবিষ্যৎ, এটি কিন্তু অতীত। অর্থাৎ আমি করতাম, আমি যেতাম, আমি খেতাম। আমরা যখন অতীতের কোনো কাজ ভবিষ্যতে সমাধান হবে বলে বলছিলাম, আমরা তখন কিন্তু উড ব্যবহার করতে হবে। মনে করেন আপনি আপনি 1 বছর পূর্বে আপনি একদিন বলেছিলেন যে আমি কক্সবাজার যাব। এখন আপনি এই অতীতের বিষয়গুলো সুন্দরভাবে আপনি রিপ্রেজেন্ট করছেন, কোনো এক স্থানে হোক, অথবা লিখতে গিয়ে হোক, অথবা কোনো পড়তে গিয়ে হোক। আপনি তখন কিন্তু আপনাকে বলতে হবে যে আই উড গো টু কক্সবাজার, মানে আমি কক্সবাজার যেতাম। এভাবে কিন্তু অবশ্যই করতে হবে। আমি উইলের ব্যবহারটি অবশ্যই দেখিয়েছিলাম। আর এখন এই যে উইলের কিন্তু পাস্ট হচ্ছে উড, উইলের পাস্ট কিন্তু উড। তাছাড়া আমি বলেছিলাম যে মডাল ভার্বের পরে অবশ্যই কী হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে একটু লক্ষ্য রাখবেন। আমি প্রথম বাক্যটি দেখাতে চাই যে এখানে কি রয়েছে, যে এই যে আই উড নট হচ্ছে আমি জানতাম। আমি যদি বলি আমি খেতাম, আই উড ইট। আমি যেতাম, আই উড গো। আমি রান্না করতাম, আই উড কুক। আমি দেখতাম, আই উড সি। আমরা এভাবে অবশ্যই এই যে বার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম, এখানে উডের পরে অবশ্যই বার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আমরা এখানে কিন্তু পাস্ট ফর্ম বসাইনি বা পাস্ট পার্টিসিপল ফর্মও বসাইনি, আমরা বসিয়েছি বার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর আমরা কি করব, আমরা চাইলে সাবজেক্টগুলো পরিবর্তন করতে পারি। আমি আবারও বলছি, আমরা চাইলে যে সাবজেক্টগুলো রয়েছে আমরা সেই সাবজেক্ট অবশ্যই পরিবর্তন করতে পারি। আমরা এখানে কিন্তু রয়েছে আই রয়েছে, আই উড ন, আমরা চাইলে উই দিয়ে বসাতে পারি। উই উড ন, আমরা জানতাম। ইউ উড ন, তুমি জানতে। দে উড ন, তারা জানতো। হি উড ন, সে জানতো। শি উড ন, সে জানতো। ইট উড ন, এটা জানতো। করিম উড ন, করিম জানতো। আমরা চাইলে এভাবে কিন্তু অবশ্যই পরিবর্তন করতে পারি। এরপর আমরা কি করতে পারি, আমরা ইতিপূর্বে সেই আগের নিয়ম অনুসারে আমরা এটিকে কী করবো, নেগেটিভ করবো, আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করবো, এরপর ইন্টারোগেটিভ করবো। তাহলে আমরা চলুন শুরু করা যায়। আমরা এই যে বাক্যটিকে আমি যদি বলি আমি জানতাম না, তাহলে আমরা কী করবো, আমরা এটি যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা কী করবো, যেখানে কোনো সাহায্যকারী রয়েছে অবশ্যই রয়েছে, কী রয়েছে, উড। তাহলে উডের সাথে আমরা কী বসাবো, নট বসালেই কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যাবে। এই যে উডের সাথে আমরা কি বসেছি, যে উড নট নো, আমি জানতাম না। আমি যদি বলতাম আমি খেতাম না, আই উড নট ইট, আমি খেতাম না। আই উড নট গো, আমি যেতাম না। আই উড নট কিল, আমি হত্যা করতাম না। আমরা এভাবে কিন্তু নেগেটিভ করতে পারি। এরপর আমরা কি করব, প্রশ্নবোধক চিহ্ন করব, প্রশ্ন বানাবো। তাহলে আমরা কি করতে হবে, আমাদের এই যে সাহায্যকারী যেটি রয়েছে, এই যে উড, যেটি উডকে আমরা সামনে এসে বসিয়ে দিলাম, যে যে উড়াই নো, আমি কি জানতাম। উডিও নো, তুমি কি জানতে। উডিও সি, তুমি কি দেখতে। উডিও গো, তুমি কি যেতে। আমরা এভাবে চাইলে অবশ্যই করতে পারি। আমরা অবশ্যই সাবজেক্ট পরিবর্তন করতে পারি, এবার বারবার প্রেজেন্ট ফর্ম বসিয়ে আবার নতুন করে বাক্য তৈরি করতে পারি। এরপর আমরা কি করব, এই যে এটি কিন্তু ইন্টারোগেটিভ হয়েছে, আমরা কি করব, এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। তাহলে আমরা কি করব, এই যে সাহায্যকারী যেটি রয়েছে উড, উডের সাথে আমরা শুধু নট বসিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। যে উডন্ট আই নো, আমি কি জানতাম না। উডন্ট ইউ নো, তুমি কি জানতে না। উডন্ট ইউ ইট, তুমি কি খেতে না। উডন্ট ইউ
তুমি কি যেতে না, আমরা চাইলে এভাবে অবশ্যই করতে পারি। তাহলে আমরা একটি বিষয় বুঝতে পারলাম যে দেখুন উইল, এটি কিন্তু উইলের কিন্তু পাস্ট হচ্ছে উড। উইল অবশ্যই যদি ভবিষ্যৎ যে আই উইল গো, আমি যাবো, আমি যদি বলি যে আমি যেতাম তাহলে কি বলবো, আই উড গো। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমাদের যে বিষয়টি হচ্ছে যে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু চাইলেই করতে পারি। একটু লক্ষ্য রাখবেন আমাদের এই যে আমি এখানে ডাব্লিউএইচ কিছু ওয়ার্ড দিয়েছি যে আমি আবারও বলছি যে এই যে প্রথম দুটি বাক্যের ক্ষেত্রে আমাদের এই অর্থগুলো প্রকাশ করতে হবে, আর এই যে দ্বিতীয় দুটি বাক্যের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই অর্থগুলো প্রকাশ করতে হবে। কারণ হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড পরে যদি সাহায্যকারী থাকে তাহলে কিন্তু আমাদের প্রশ্ন অর্থ করতে হবে, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড পরে কিন্তু সাহায্যকারী না থাকে, সাবজেক্ট থাকে, তাহলে কিন্তু আমাদের এই অর্থগুলো প্রকাশ করতে হবে। আমি প্রতি ক্লাসে এই সম্পর্কে আলোচনা করছি, আমি এত বেশি লম্বা করে বিষয়টি বোঝাতে চাই না, আমি একটু উদাহরণের মাধ্যমে আমি দেখাতে চাই। এই যে লক্ষ্য রাখবেন এখানে আমি কি লিখেছি, যে ওয়েন, আমরা এই যে বাক্যগুলো কিন্তু এখানে সুন্দরভাবে আমরা বসিয়ে দিয়েছি। এই যে ওয়েন আই উড নো, অর্থ হচ্ছে আমি যখন জানতাম, এখানে কিন্তু আমরা এই যে ওয়েন, আমরা এখানে ওয়েন নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ওয়ার, ওয়াই, হাউ, আমরা চাই চাইলে যে কোনো কিছু নিতে পারি। তাহলে আমরা কী করেছি, এই যে ওয়েন নিয়েছি। এখন ওয়েন আই উড নো অর্থ হচ্ছে আমি যখন জানতাম। আমি যদি বলি নেগেটিভ, ওয়েন আই উড নট নো, আমি যখন জানতাম না। ওয়েন উড আই নো অর্থ হচ্ছে আমি কখন জানতাম, আর ওয়েন উডন্ট আই নো আমি কখন জানতাম না। তাহলে আমরা কি করলাম, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা চাইলে যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নিতে পারি। ওয়ার, ওয়াই, হাউ, হুম, হু। অনেক ক্ষেত্রে হয়তো বা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো একসাথে একত্রিত করার পর হয়তো বা সুন্দরভাবে অর্থ প্রকাশ করবে না, তারপর আপনাকে অবশ্যই সে অর্থ সেভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, কারণ আমি ইতিপূর্বে সেই সম্পর্কে আলোচনা করেছি। এরপর আমাদের 2 নম্বর যে স্ট্রাকচার, আমি সেটা এখানে চলে যাই। সেটি হচ্ছে মে এটি দ্বারা বোঝাচ্ছে যে হয়তো, মানে এটি পসিবিলিটি। কেন অর্থ কিন্তু পারা বা পারি, এবার মে অর্থ কিন্তু পারা বা পারি। তবে কেন দ্বারা মানে এটি শিওর বোঝাচ্ছে, কিন্তু মে দ্বারা হয়তো মানে পসিবিলিটি 50%, মানে হয়তো পারে আবার নাও হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। মে অর্থ পারা বা পারি, আবার কেন অর্থ পারা বা পারি, তবে মে এটি কিন্তু নিশ্চিত না। তাহলে আমরা একটু উত্তর মাধ্যমে একটু দেখে নিই। এই যে লক্ষ্য রাখবেন যেখানে লিখেছি মে, কিন্তু মেয়ের পরে অবশ্যই বারবার প্রেজেন্ট ফর্ম। আমি এটি একটু বিষয় বলতে চাই যে আমি বলেছিলাম যে মডাল অক্সিলারি যে রয়েছে সেগুলোর উপরে কিন্তু বারবার সবসময় বারবার প্রেজেন্ট ফর্মই হবে। তাহলে এই যে একটু লক্ষ্য রাখবেন যে মে বারবার প্রেজেন্ট ফর্ম কীরকম, এই যে আই মে ইট অর্থ হচ্ছে আমি হয়তো খেতে পারি। এখানে কিন্তু আমি যদি বলি আই ক্যান ইট অর্থ হচ্ছে যে আমি খেতে পারি, মানে এটি কিন্তু শিওর। আর আই মে ইট অর্থ হচ্ছে আমি হয়তো খেতে পারি, মানে এটি সম্ভাবনা। আশা করি বুঝতে পেরেছেন। মেয়ের অনেক ব্যবহার রয়েছে, আমরা সেগুলো দেখাতে চাই না প্রাথমিক অবস্থায়। তাহলে আমরা কি করবো, এই যে আই মে ইট হচ্ছে আমি হয়তো খেতে পারি, আই মে গো আমি হয়তো বা যেতে পারি, আই মে লার্ন আমি হয়তো শিখতে পারি, আই মে সি আমি হয়তো দেখতে পারি, আই মে সিং আমি হয়তো গাইতে পারি। এরপর আমরা কি করতে পারি, এই যে একটু লক্ষ্য রাখবেন আমরা চাইলে আমরা সাবজেক্ট পরিবর্তন করতে পারি। আমরা কি বলবো, উই মে ইট অর্থ হচ্ছে আমরা হয়তো খেতে পারি, ইউ মে ইট তুমি হয়তো খেতে পারো, অথবা তোমরা হয়তো খেতে পারো, দে মে ইট তারা হয়তো খেতে পারে, করিম মে ইট করিম হয়তো খেতে পারে। আমরা চাইলে এভাবে কিন্তু করতে পারি। এরপর আমরা কি করব, নেগেটিভ করব। তাহলে এখানে কি কোনো সাহায্যকারী রয়েছে, অবশ্যই রয়েছে। কি রয়েছে, এই যে মে। তাহলে আমরা মেয়ের সাথে কি বসিয়ে দিব, নট। তাহলে আই মে নট ইট হচ্ছে আমি হয়তো নাও খেতে পারি, আই মে নট গো আমি হয়তো নাও যেতে পারি, আই মে নট লার্ন আমি হয়তো নাও শিখতে পারি। আমরা চাইলে সাবজেক্ট পরিবর্তন করতে পারি, আবার বারবার এই যে প্রেজেন্ট ফর্ম বসিয়ে কিন্তু আবার নতুন করে বাক্য তৈরি করতে পারি। এরপর আমরা কি করব, এই যে এখানে কি যখন আমরা প্রশ্ন করব, তাহলে আমরা কি করব, প্রশ্ন করতে হলে অবশ্যই যেহেতু এটি সাহায্যকারী, আশা করি বুঝতে পেরেছেন। এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড শ্যাল শুড উইল উড মে, এই যে মে এটি কিন্তু অবশ্যই এটি সাহায্যকারী। কাজে আমরা কী করবো, এই সাহায্যকারীটিকে আমরা সামনে বসিয়ে দেবো। এই যে এরপর আমরা যে বাক্যটি যেভাবে রয়েছে আমরা সেভাবে বসিয়ে দেবো। এই যে মে আই ইট হচ্ছে আমি কি খেতে পারি, মে ইউ ইট তুমি কি খেতে পারো, মে ইউ গো তুমি কি যেতে পারো, মে ইউ লার্ন তুমি কি শিখতে পারো। আমরা চাইলে এভাবে অবশ্যই বসাতে পারি। এরপর আমরা কী করবো, এই যে এটিকে ইন্টারোগেটিভ নেগেটিভ করব। তাহলে আমাদের কী করতে হবে, আমাদের অবশ্যই এই যে মেয়ের সাথে আমরা শুধু একটি নট বসিয়ে দিলেই কিন্তু আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাবে। এই যে আমরা কী করেছি, এই যে মেন্ট আই ইট হচ্ছে আমি কি খেতে পারি না, মেন্ট ইউ ইট তুমি কি খেতে পারো না, মেন্ট ইউ গো তুমি কি যেতে পারো না, মেন্ট ইউ লার্ন তুমি কি শিখতে পারো না। আমরা চাইলে এভাবে সাবজেক্ট পরিবর্তন করতে পারি। এরপর আমরা বারবার প্রেজেন্ট বসিয়ে নতুন করে বাক্য তৈরি করতে পারি। এরপর আমরা কী করবো, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, আমরা চাইলে আমরা এই যে বাক্যগুলোর সামনে আমাদের এখানে কিন্তু আমরা চাইলে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়েও কিন্তু করতে পারি। এরপর আমি ইতিপূর্বে বলেছি যে আমাদের প্রথম দুটি বাক্যের ক্ষেত্রে আমাদের কিন্তু এই অর্থগুলো প্রকাশ করতে হবে, আর এই দুটি বাক্যের ক্ষেত্রে আমরা কী করবো, এই যে এই অর্থগুলো কিন্তু প্রকাশ করবে। তাহলে আমি যদি বলি যে ওয়ার আই মে ইট আমি যেখানে
আমি হয়তো যেখানে খেতে পারি। ওয়ার আই মে নট ইট, আমি হয়তো যেখানে নাও খেতে পারি। ওয়ার মে ইট, আমি কোথায় খেতে পারি। ওয়ার মেইনটা ইট, আমি কোথায় খেতে পারি না। আপনারা চাইলে অবশ্যই ডাব্লিউএইচ ওয়ার্ড যে কোনো একটি, আমি যদি বলি ওয়াই আই মে ইট, আমি যে কারণে হয়তো খেতে পারি। ওয়াই আই মে নট ইট, আমি যে কারণে খেতে পারি না। ওয়ার ওয়ার ওয়াই মে ইট, আমি কেন খেতে পারি। ওয়াই মেইনটা ইট, আমি কেন খেতে পারি না। আপনারা চাইলে ডাব্লিউএইচ ওয়ার্ড দেখুন, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বসে করতে পারবেন। তবে অনেক কথা হয়তো বা অর্থগত সুন্দরভাবে নাও হতে পারে, তারপর অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা আরেকটি স্ট্রাকচারে চলে যাই। তাহলে এটি হচ্ছে মাইট, একটু লক্ষ্য রাখবেন, মানে মেয়ের পাস্ট হচ্ছে মাইট, অর্থাৎ এটি হচ্ছে পারি আর এটি হচ্ছে পারতাম। ক্যান আর মে উভয় অর্থ একই, কিন্তু মে অর্থ পারা আবার কেন অর্থ পারা, মে দ্বারা কিন্তু পসিবিলিটি সম্ভাবনা বোঝাবে। কোন অর্থ পারতাম আর মাইট অর্থ পারতাম, তবে এটি দ্বারা কিন্তু সম্ভাবনা, এই যে মাইট দ্বারা কিন্তু সম্ভাবনা, এটি কিন্তু শিওর নয়। মাইট দ্বারা 50% হতেও পারে বা নাও হতে পারে। তাহলে আমরা এই যে মাইটের পরে কিন্তু বারবার প্রেজেন্ট ফর্ম হবে। একটু উদাহরণের মাধ্যমে একটু দেখে নিই। এই যে আই মাইট, এটা হচ্ছে আমি হয়তো খেতে পারতাম। আই মাইট গো, আমি হয়তো যেতে পারতাম। এটি হচ্ছে মেয়ের পাস্ট হচ্ছে মাইট। আই মাইট লার্ন, আমি হয়তো শিখতে পারতাম। আই মাইট ডান্স, আমি হয়তো নাচতে পারতাম। আমরা চাইলে অবশ্যই এই যে সাহায্যকারী দিয়ে আমাদের এই যে মাইটের পরে কিন্তু বারবার প্রেজেন্ট ফর্ম বসিয়ে সুন্দর করে আমরা বাক্য তৈরি করতে পারবো। এছাড়া আমরা এটিকে আমরা কী করবো, সাবজেক্ট পরিবর্তন করে করতে পারি। একটু লক্ষ্য রাখবেন, আমরা চাইলে এই যে আই ইউ দে, আমি যদি বলি দে মাইট ইট, তারা হয়তো খেতে পারতো। করিম মাইট গো, করিম হয়তো যেতে পারতো। রহিম মাইট গো, রহিম হয়তো যেতে পারতো। আমরা চাইলে এভাবে কিন্তু করতে পারি। এরপর আমরা কী করবো, এই যে নেগেটিভ করতে পারি। তাহলে নেগেটিভ করতে আমাদের নিয়ম অনুসারে আমরা পূর্বে দেখিয়ে দিয়েছিলাম, যেখানে কোনো সাহায্যকারী রয়েছে অবশ্যই রয়েছে, কী রয়েছে, যে মাইট। তাহলে আমরা কী করবো, মাইটের সাথে নট বসিয়ে দিলে কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যাবে। আই মাইট নট ইট হচ্ছে আমি হয়তো নাও খেতে পারতাম। আই মাইট নট লার্ন, আমি হয়তো নাও শিখতে পারতাম। আই মাইট নট লার্ন, আই মাইট নট কাম, আমি হয়তো নাও আসতে পারতাম। আমরা চাইলে অবশ্যই আই ইউ সাবজেক্ট পরিবর্তন করতে পারি, আবার কিতা বারবার প্রেজেন্ট ফর্ম বসেও করতে পারি। এরপর আমরা কী করব, এই যে এখানে কি কোনো সাহায্যকারী রয়েছে, আমরা যখন প্রশ্ন করব তাহলে এখানে কি অবশ্যই কী রয়েছে, সাহায্যকারী রয়েছে। তাহলে আমরা কী করবো, এই সাহায্যকারীটিকে আমরা সামনে বসিয়ে দেবো। মাইট আই ইট হচ্ছে আমি কি খেতে পারতাম। মাইট ইউ গো, তুমি কি যেতে পারতে। মাইট ইউ সি, তুমি কি দেখতে পারতে। আমরা চাইলে অবশ্যই সাবজেক্ট এবং বারবার প্রেজেন্ট ফর্ম বসে কিন্তু নতুন বাক্য তৈরি করতে পারবো। এছাড়া আমরা কী করবো, এখন নেগেটিভ ইন্টারোগেটিভ করবো। তাহলে আমরা কী করবো, এই যে এটি কিন্তু অবশ্যই এই যে মাইট, এটি কিন্তু এই সাহায্যকারী কাজে আমরা কী করবো, এই যে মাইটের সাথে আমরা শুধু জাস্ট নট বসে দিলেই কিন্তু আমাদের চলবে। এই যে মাইট অ্যান্ড আই ইট, আমি কি খেতে পারতাম না। মাইট অ্যান্ড ইউ গো, তুমি কি যেতে পারতে না। মাইট অ্যান্ড ইউ কুক, তুমি কি রান্না করতে পারতে না। আমরা চাইলে অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব বসিয়ে নতুন করে বাক্য তৈরি করতে পারবো। এরপর আমরা কী করবো, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা, ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু নতুন করে তৈরি করে আমাদের এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডের এই যে প্রথম দুটি বাক্যের ক্ষেত্রে আমরা কী হবে, এই যে এগুলোর কিন্তু অর্থ প্রকাশ করবে। আর এই দুটির অর্থের ক্ষেত্রে আমরা কিন্তু এই যে ওই অর্থগুলো প্রকাশ করতে হবে। কারণ হচ্ছে এই ডাব্লিউএইচ ওয়ার্ড পরে যদি সাহায্যকারী থাকে তাহলে অবশ্যই আমরা প্রশ্ন করতে হবে। তাছাড়া আমাদের এই যে এগুলোর পরে যদি আমরা আমাদের এই যে বাক্যটা ডাব্লিউএইচ ওয়ার্ড পরে যদি এই বাক্যটা আমরা বসাই, তাহলে এটি কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড পরে কিন্তু সাহায্যকারী হচ্ছে না, বিধায় আমরা এই অর্থগুলো কিন্তু প্রকাশ করব। আমি যদি বলি হাউ দিয়ে যদি বলি যে হাউ আই মাইট ইট, আমি হয়তো যেভাবে খেতে পারতাম। হাউ আই মাইট নট ইট, আমি হয়তো যেভাবে নাও খেতে পারতাম। হাউ মাইট ইট, আমি কীভাবে খেতে পারতাম। হাউ মাইটন্ট ইট, আমি কীভাবে খেতে পারতাম না। আপনারা চাইলে এভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড অনেকগুলো রয়েছে, আমি বেসিক এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়েছি। আমাদের পূর্বে কিন্তু আমি সব ডাব্লিউএইচ ওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছি। আমরা প্রিপোজিশন যোগ করে আমরা নতুন করে ডাব্লিউএইচ ওয়ার্ড তৈরি করেছি। তো আমি অবশ্যই সেই লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারবেন। এরপর আমার যে পূর্বের যে ভিডিওগুলো রয়েছে আমি অবশ্যই সেই ভিডিওগুলোর প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারবেন। এরপর আমরা তাহলে আমাদের তিনটি স্ট্রাকচার শিখলাম। একটা হচ্ছে উইলের পাশ হচ্ছে উড, অর্থাৎ খেতাম যেতাম। ক্যান এবং মে কিন্তু উভয় সমান, কিন্তু মে দ্বারা কিন্তু পারা মানে সম্ভাবনা বোঝায়। কুড আর মাইটের কিন্তু অর্থ সেম, তবে মায়ের দ্বারা হচ্ছে সম্ভাবনা বোঝায়। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাই ভোকাবুলারি ক্লাসে, এবং সেখানে আমরা কিন্তু ভার্বের ফর্ম সম্পর্কে আলোচনা করব। আমি খুব সহজে বলে দিচ্ছি, যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এখানে অর্থ আমি দিয়েছি। তো আমি একটু অর্থ বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখুন। অ্যাপয়েন্ট অর্থ হচ্ছে নিয়োগ করা। অ্যাপয়েন্টেড অর্থ হচ্ছে নিয়োগ করেছিল। অ্যাপয়েন্টেড অর্থ হচ্ছে নিয়োগ করেছে। যদিও আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্মে অনেক অর্থ হবে, তাহলে আমরা শুধু বোঝার সুবিধার্থে একটু অর্থ করছি। এরপর বয়েল অর্থ হচ্ছে সিদ্ধ করা। বয়েলড অর্থ হচ্ছে সিদ্ধ করেছিল। বয়েলড অর্থ হচ্ছে সিদ্ধ করেছে। বড় অর্থ হচ্ছে দাঁড় করা। বড়ড অর্থ হচ্ছে দাঁড় করেছিল। বড়ড অর্থ হচ্ছে দাঁড় করেছে। চেয়ার অর্থ হচ্ছে উৎসাহিত করা। চেয়ার্ড উৎসাহিত করেছিল। চেয়ার্ড
উৎসাহিত করেছে। ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার করা, ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার করেছিল, ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার করেছে। ডেলাই অর্থ হচ্ছে দেরি করা, ডেলাইড অর্থ হচ্ছে দেরি করেছিল, ডেলাইড অর্থ হচ্ছে দেরি করেছে। ডিসকাস অর্থ হচ্ছে আলোচনা করা, ডিসকাস্ট অর্থ হচ্ছে আলোচনা করেছিল, ডিসকাস অর্থ আলোচনা করেছে। ড্রিম অর্থ হচ্ছে স্বপ্ন দেখা, ড্রিম অর্থ হচ্ছে স্বপ্ন দেখাছিল, ড্রিম অর্থ হচ্ছে স্বপ্ন দেখেছে। এন্ড অর্থ হচ্ছে শেষ করা, এন্ডেড অর্থ হচ্ছে শেষ করেছিল, এন্ডেড অর্থ হচ্ছে শেষ করেছে। এনজয় অর্থ হচ্ছে উপভোগ করা, এনজয় অর্থ হচ্ছে উপভোগ করেছিল, এনজয় অর্থ হচ্ছে উপভোগ করেছে। তাহলে আজকে এই পর্যন্ত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দীর্ঘ সময় দেখার জন্য। আর আমার অন্যান্য ভিডিওগুলো পেতে অবশ্যই আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, এবং আমি অবশ্যই অন্যান্য ভিডিওগুলোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।